মার্কিন ডলারে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়, এর উত্তরটি হবে খ ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন ডলারে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? এর উত্তরটি হবে ঘ তৈরি পোশাক। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে তৈরি পোশাক। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে ২০২৩-২৪ হিসাব মতে? এর উত্তরটি হবে ক প্রায় ৮৫ ভাগ। তাহলে ২০২৩-২৪ হিসাব মতে রপ্তানি আয়ের শতকরা ৮৫ ভাগ আসে তৈরি পোশাক থেকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? এর উত্তরটি হবে গ পাট ও পাটজাত দ্রব্য। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য। রপ্তানি আয়ের দিক দিয়ে কোনটি সবচেয়ে অর্থকরী ফসল অর্থাৎ ক্যাশ ক্রপ? এর উত্তরটি হবে গ জুট মানে পাট। তাহলে রপ্তানি আয়ের দিক দিয়ে জুট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থকরী ফসল। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? এর উত্তরটি হবে ক যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এর উত্তরটি হবে খ ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র। তাহলে বাংলাদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষ দেশ। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে কত? এর উত্তরটি হবে ঘ ৭,৮২৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে ৭,৮২৫ কোটি টাকা। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? এর উত্তরটি হবে গ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে। নিম্নের কোনটি প্রচলিত রপ্তানি পণ্য নয়? এর উত্তরটি হবে খ সিরামিকের বাসনকোসন। তাহলে সিরামিকের বাসনকোসন প্রচলিত রপ্তানি পণ্য নয়। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে, এর উত্তরটি হবে খ চীন থেকে। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে, সেটা হচ্ছে চীন থেকে। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে, এর উত্তরটি হবে ক চীন। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? সেটি হচ্ছে চীন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের, এর উত্তরটি হবে গ ১১ জুলাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের ১১ জুলাই। বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়? এর উত্তরটি হবে খ ভুটান। বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি ভুটানের সাথে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের সাথে পিটিএ অর্থাৎ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটি? এর উত্তরটিও হবে খ ভুটান। বাংলাদেশের সাথে পিটিএ সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটি? সেটি হচ্ছে খ ভুটান। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ইজ এক্সপেক্টেড টু ওপেন আ স্পেশাল ইকোনমিক জোন ফর ভুটান ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস? এর উত্তরটি হবে গ কুড়িগ্রাম। তাহলে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ইজ এক্সপেক্টেড টু ওপেন আ স্পেশাল ইকোনমিক জোন ফর ভুটান ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস? এর উত্তরটি হচ্ছে গ কুড়িগ্রাম। বাংলাদেশ হ্যাজ ট্রেড সারপ্লাস উইথ হুইচ কান্ট্রি? এর উত্তরটি হবে ঘ নান অফ দিস। অর্থাৎ এখানে তিনটা আছে, ইন্ডিয়া, ইউএসএ, চায়না, কোনোটার সাথেই না। তাহলে বাংলাদেশ হ্যাজ ট্রেড সারপ্লাস উইথ হুইচ কান্ট্রি? এর উত্তরটি হবে ঘ নান অফ দিস। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? এর উত্তরটি হবে ক চীন। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে চীন দেশের সাথে। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? এর উত্তরটি হবে ক 20। অর্থাৎ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? এর উত্তরটি হবে ক
20। TIFA এর পূর্ণরূপ কি? এর উত্তরটি হবে খ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। TIF এর পূর্ণরূপ কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার? এর উত্তরটি হবে খ 460.2 বিলিয়ন ডলার। তাহলে বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার? এর উত্তরটি হবে খ 460.2 বিলিয়ন ডলার। 2023-24 অর্থ বছরে অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার কত? এর উত্তরটি হবে গ 5.82%। 2023-24 অর্থ বছরে অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 5.82%। বাংলাদেশে বর্তমান বাজার দরে মাথাপিছু জিডিপি এর পরিমাণ? এর উত্তরটি হবে গ 2,94,191 টাকা। বাংলাদেশে বর্তমান বাজার দরে মাথাপিছু জিডিপি এর পরিমাণ হচ্ছে 2,94,191 টাকা। 2024 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি কত? এর উত্তরটি হবে খ 2,675 মার্কিন ডলার। 2024 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ছিল 2,675 মার্কিন ডলার। জিডিপি অনুসারে বর্তমান বাংলাদেশ পৃথিবীর কততম অর্থনীতির দেশ? এর উত্তরটি হবে গ 35তম। জিডিপি অনুসারে বর্তমান বাংলাদেশ পৃথিবীর 35তম অর্থনীতির দেশ। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? এর উত্তরটি হচ্ছে ঘ সেবা। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি? এর উত্তরটি হচ্ছে ঘ সেবা। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। What is the contribution of the service sector to the GDP of Bangladesh in the year 2023-2024? এর উত্তরটি হবে খ 51.04%, অর্থাৎ 51.04%। তাহলে what is the contribution of the service sector to the GDP of Bangladesh in the year 2023-24? এর উত্তরটি হবে খ 51.04%, অর্থাৎ 51.04%। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? এর উত্তরটি হবে খ 37.94%। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 37.94%। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের ফসল, পণ, প্রাণী সম্পদ, মৎস্য সহ অবদান ছিল? এর উত্তরটি হবে গ 11.02%। তাহলে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান 11.02%। হুইচ ইজ দ্য সাবসেক্টর অফ এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ সেক্টর? অর্থাৎ নিচের কোনটি কৃষি ও মৎস্য খাতের একটি উপখাত? এর উত্তরটি হবে ঘ এ, বি অ্যান্ড সি, অর্থাৎ তিনোটাই। ক্রপ, লাইভস্টক, ফরেস্ট্রি, তিনোটাই। তাহলে হুইচ ইজ দ্য সাবসেক্টর অব এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ সেক্টর? অর্থাৎ নিচের কোনটি কৃষি ও মৎস্য খাতের একটি উপখাত? এর উত্তরটি হবে তিনোটাই, ক্রপ, লাইভস্টক, ফরেস্ট্রি। বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত? এর উত্তরটি হবে খ 1.80%। বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান হচ্ছে 1.80%। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? এর উত্তরটি হবে গ শিল্প। বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে সবচেয়ে বেশি। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম কত? এর উত্তরটি হবে গ 2,820 টাকা। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,820। ইউএনডিপি রিপোর্ট মে 2025 সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত? এর উত্তরটি হবে গ 8,498 ডলার। ইউএনডিপি রিপোর্ট মে 2025 সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 8,498 ডলার।
What was the average inflation rate in Bangladesh as of September 2025? এর উত্তরটি হবে ক 9.45%. What was the average inflation rate in Bangladesh as of September 2025? এর উত্তরটি হচ্ছে ক 9.45%. 2023-24 অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল, এর উত্তরটি হচ্ছে ঘ 9.73%. তাহলে 2023-24 অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 9.73%. অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? এর উত্তরটি হবে ক 18.7%. অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে 18.7%. বিবিএস এর সূত্র অনুযায়ী বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? এর উত্তরটি হবে খ 18.7%. অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা 2024 আর বিবিএস এর সূত্র একই এসেছে, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার হচ্ছে 18.7%. বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 অনুসারে বাংলাদেশের কত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেছে? এর উত্তরটি হচ্ছে গ 19.2%. বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 অনুসারে বাংলাদেশের 19.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেছে. বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 অনুসারে কোন জেলায় দারিদ্র্যের হার সর্বনিম্ন? এর উত্তরটি হচ্ছে ঘ নোয়াখালী. বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 অনুসারে নোয়াখালীতে দারিদ্র্যের হার ছিল সবচেয়ে নিচে. বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ হতদরিদ্র অর্থাৎ এক্সট্রিম পভার্টি? এর উত্তরটি হচ্ছে খ 5.6 তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যার 5.6 একদম হতদরিদ্র, এক্সট্রিম পভার্টি. সর্বশেষ পরিসংখ্যানিক জরিপ অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? এর উত্তরটি হবে ক মাদারীপুর. তাহলে সর্বশেষ পরিসংখ্যানিক জরিপ অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের শীর্ষ জেলা হচ্ছে মাদারীপুর. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? এর উত্তরটি হবে গ আহসান এস মনসুর. তাহলে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আহসান এস মনসুর. জনাব আহসান এস মনসুর বাংলাদেশ ব্যাংকের ড্যাশতম গভর্নর? এর উত্তরটি হবে ঘ 13তম. তাহলে জনাব আহসান এস মনসুর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর. বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গভর্নর কতজন? এর উত্তরটি হবে ঘ 4 জন. বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গভর্নর হচ্ছে 4 জন. দ্য রিসেন্টলি ডিক্লেয়ার্ড মনিটারি পলিসি অফ বাংলাদেশ ব্যাংক ইজ? এর উত্তরটি হবে খ কন্ট্রাকশনারি. দ্য রিসেন্টলি ডিক্লেয়ার্ড মনিটারি পলিসি অফ বাংলাদেশ ব্যাংক ইজ? উত্তরটি হবে খ কন্ট্রাকশনারি. বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? এর উত্তরটি হবে ঘ টাকার অবমূল্যায়ন. অর্থাৎ বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়ার কারণেও মূল্যস্ফীতি বাড়ে, অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বৃদ্ধির কারণেও মূল্যস্ফীতি বাড়ে, দুর্বল মুদ্রানীতির কারণেও কি মূল্যস্ফীতি বাড়ে, কিন্তু শুধু টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বাড়ে না. অর্থাৎ বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় হচ্ছে টাকার অবমূল্যায়ন. বর্তমান ব্যাংক হার কত? এর উত্তরটি হবে খ 4%. বর্তমান ব্যাংক হার হচ্ছে 4%. বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা কত? এর উত্তরটি হবে খ 62 অর্থাৎ 62টি. বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 62টি. সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি? এর উত্তরটি হবে খ নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি. সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি? এটি হচ্ছে খ নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি. কোন তফসিলিভুক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয়েছে? এর উত্তরটি হবে গ নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি. কোন তফসিলিভুক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয়েছে? এর উত্তরটি হবে গ নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি. হাউ মেনি কমার্শিয়াল ব্যাংকস আর অপারেটিং ইন বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশে কতটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে?
এর উত্তরটি হবে গ 59 অর্থাৎ 59টি। হাউ মেনি কমার্শিয়াল ব্যাংকস আর অপারেটিং ইন বাংলাদেশ? এর উত্তরটি হবে অর্থাৎ বাংলাদেশে কতটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে? উত্তরটি হবে গ 59টি। বাংলাদেশে বিদেশি মালিকানায় বাণিজ্যিক ব্যাংক কতটি? এর উত্তরটি হবে গ 9টি। বাংলাদেশে বিদেশি মালিকানায় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 9টি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কত? এর উত্তরটি হবে ঘ 6টি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 6টি। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি? এর উত্তরটি হবে ক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক যেটি রয়েছে এটি হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি? এর উত্তরটি হবে গ অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। হাউ মেনি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট অব বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশে কতটি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে? এর উত্তরটি হবে গ 36 অর্থাৎ 36টি। হাউ মেনি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট অব বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশে কতটি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে? এর উত্তরটি হবে গ 36 অর্থাৎ 36টি। বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ কোনটি? এর উত্তরটি হবে খ নগদ। বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ হচ্ছে নগদ। প্রেজেন্টলি হাউ মেনি ক্রেডিট রেটিং এজেন্সিস আর দেয়ার ইন বাংলাদেশ? এর উত্তরটি হবে গ 8টি। প্রেজেন্টলি হাউ মেনি ক্রেডিট রেটিং এজেন্সিস আর দেয়ার ইন বাংলাদেশ? এর উত্তরটি হবে গ 8 অর্থাৎ 8টি। হাউ মেনি এজেন্ট ব্যাংকস আর দেয়ার ইন বাংলাদেশ? এর উত্তরটি হবে গ 31টি। তাহলে বাংলাদেশে বর্তমানে 31টি এজেন্ট ব্যাংক রয়েছে। বাংলাদেশে নিবন্ধিত নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠাতা কতটি? এর উত্তরটি হবে ঘ 46টি। বাংলাদেশে নিবন্ধিত নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠাতা হচ্ছে 46টি। হু ইজ দ্য চেয়ারম্যান অফ এনবিআর? এর উত্তরটি হবে ক মোহাম্মদ আব্দুর রহমান খান। তাহলে হু ইজ দ্য চেয়ারম্যান অফ এনবিআর? উত্তরটি হবে ক মোহাম্মদ আব্দুর রহমান খান। বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আনুমানিক কত বিলিয়ন মার্কিন ডলার? এর উত্তরটি হবে খ 31+ বিলিয়ন অর্থাৎ 31 বিলিয়নেরও বেশি। বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আনুমানিক 31+ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 31 বিলিয়ন ডলারেরও বেশি। হাউ মাচ ইজ দ্য কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অব বাংলাদেশ? এর উত্তরটি হবে খ 31,426.8 মিলিয়ন ডলার। তাহলে হাউ মাচ ইজ দ্য কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অব বাংলাদেশ? উত্তরটি হবে খ 31,426.8 মিলিয়ন ডলার। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? এর উত্তরটি হবে গ 55তম। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 55তম। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? এর উত্তরটি হবে খ কৃষিখাত। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলো যে রয়েছে এর মধ্যে কৃষিখাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়। বাংলাদেশে শতকরা কতজন লোক কৃষিকাজ করে? এর উত্তরটি হবে ক 45 জন। বাংলাদেশে শতকরা 45 জন লোক কৃষিকাজ করে। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? এর উত্তরটি হবে খ সৌদি আরব। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকের সর্বাধিক গন্তব্যস্থল? এর উত্তরটি হবে ক সৌদি আরব। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরব। 2023-24 বছরে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ প্রায়, এখানে বিলিয়নও চেয়েছে, এর উত্তরটি হবে ক 17 বিলিয়ন ডলার। তাহলে 2023-24 বছরে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ প্রায় 17 বিলিয়ন ডলার। বাংলাদেশে
রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? এর উত্তরটি হবে খ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বাংলাদেশের স্থান, এর উত্তরটি হবে খ অষ্টম। প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বাংলাদেশের স্থান হচ্ছে অষ্টম। বাংলাদেশে বর্তমানে প্রবাসী আয় জিডিপি এর উত্তরটি হবে খ 4.76%। তাহলে বাংলাদেশের বর্তমানে প্রবাসী আয় জিডিপি 4.76%। বাংলাদেশে মোট বিনিয়োগ জিডিপির শতকরা কত ভাগ? এর উত্তরটি হবে গ 30.98 ভাগ। তাহলে বাংলাদেশের মোট বিনিয়োগ জিডিপি 30.98 ভাগ। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি? এর উত্তরটি হবে গ যুক্তরাজ্য। বর্তমান বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। 2024 সালে বাংলাদেশের কোন খাতটিতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে? এর উত্তরটি হবে খ ব্যাংকিং। 2024 সালে বাংলাদেশের ব্যাংকিং খাতটিতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে।